নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আজকে থেকে আমি একটা নতুন অফার দিচ্ছি, যেটা আমি ইংরেজির নতুন বছরে দিয়েছিলাম। ইংরেজি নতুন বছরে দেব, বাংলার নতুন বছরে দেব না, তা তো হয় না। তো 555-এ আপনারা ম্যাক্সিমাম 6 কোশ্চেনের অ্যান্সার আমার কাছে পেয়ে যাবেন। এই অফারটা কিন্তু 16 এপ্রিল অবধি থাকবে। তো যারা যারা বুকিং করতে চান করে নেবেন। আর আমার রিডিং অনেক দিন আসেনি, আমি অনেক দিন পর আজকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, এবার শুরু করব আজকে রিডিং। আমি দুটো টপিকটাকে বলে দিই। নেক্সট 7 ডেজ, নেক্সট 7 ডেজ কেমন যাবে আপনাদের। এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। দুটো পাইল লিখেছি আমি, নামের ফার্স্ট লেটার অনুযায়ী। আবার কার্ড দেখেও আপনারা চুজ করতে পারেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMO QSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয়, বা 6 অফ সোয়ার্ডস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এটা আপনার নামের ফার্স্ট লেটার হয়, বা 10 অফ সোয়ার্ডস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 6 অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 1, এই সপ্তাহে আপনাদের ট্রাভেল হতে পারে, কোনো দায়িত্ব আপনি নিতে পারেন। কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যেটা হয়তো আপনাকে করতে হবে, পালন করতে হবে। জলপথে যাত্রা আমি দেখতে পাচ্ছি। গরম পড়েছে, সুইমিং পুলেও যেতে পারেন। তবে এই সপ্তাহটা ধরে না আপনার মধ্যে একটা শান্তি, একটা পিস আমি দেখতে পাচ্ছি, যেটা থাকবে। তবে উটকো কোনো যেটা হয়তো আপনার করার কথা না, এরকম কোনো টেনশন বলবো না, এরকম একটা কোনো রেসপন্সিবিলিটি না আপনার কাঁধে আসতে পারে। তো এবার দেখবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে নেক্সট 7 ডেজে। ওয়াও, দ্য চ্যারিয়ট। লাভ লাইফ তো ব্যালেন্সে আসছে। লাভ লাইফ ব্যালেন্সে আসছে। পাইল নাম্বার 1, লাভ লাইফ নিয়ে কোনো কথাই হবে না। ও মাই গড, দুখানা মেজার আর কানা। পাইল নাম্বার 1, এখানে আমি লাভ লাইফ দেখতে পাচ্ছি। কিছু কনফিউশন, কিছু কোশ্চেন আপনার মাথায় ছিল লাভ লাইফ নিয়ে, সেটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকেও হতে পারে। সেই জায়গাতে কিন্তু ভীষণভাবে ক্লিয়ারিটি আসছে। আর আপনি না লাভ লাইফ নিয়ে নেক্সট 7 ডেজে ভীষণ এনার্জেটিক থাকবেন। হতে পারে যে আপনি লাভ লাইফ নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু নেক্সট 7 ডেজে আপনার লাভ লাইফের প্রতি ইন্টারেস্ট আসবে। বিকশিত হতে দেখতে পাচ্ছি আমি আপনার লাভ লাইফ। দূর থেকে কেউ ট্রাভেল করে আপনার কাছে আসতে পারে নেক্সট 7 ডেজে। যদি আপনার পার্টনার দূরে থাকে, তো সে দূর থেকে ট্রাভেল করে আসতে পারে আপনার কাছে। আমি না এখানে ট্রাভেলিংয়ের ভীষণভাবে এনার্জি পাচ্ছি। হয়তো এই ডিস্টেন্সটা থাকার জন্যই হয়তো আপনাদের লাভ লাইফে ক্লিয়ারিটি আসছিল না। এই ডিস্টেন্সটা নেক্সট 7 ডেজে মিটে যাচ্ছে। এটা মানসিক ডিস্টেন্সও হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে, বাট একটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট 7 ডেজে। আপনার লাভ লাইফ ব্যালেন্সে চলে আসবে। লাভ লাইফে আপনারা সফলতা পেতে চলেছেন। যারা ম্যারিড, বিবাহিত, তাদের আমি দেখতে পাচ্ছি আপনারা নেক্সট 7 ডেজে কোনো গুড নিউজ পেতে পারেন।
হ্যাঁ, যারা বেবি প্ল্যান করছেন তো কোনো গুড নিউজ পেতে পারেন। ট্র্যাভেলটা না দুদিক দিয়েই হতে পারে। হ্যাঁ, হতে পারে আপনার পার্টনার ট্রাভেল করে আপনার কাছে আসছে বা আপনি ট্রাভেল করে আপনার পার্টনারের কাছে যাচ্ছেন। হ্যাঁ, ট্রাভেলিংয়ের এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। আপনি যেন লাভ লাইফ নিয়ে না কিছুদিন ধরে সংশয়ে ছিলেন, আপনি যেন মানে বুঝতে পারছিলেন না, আপনার যেন একটা সাপোর্ট সিস্টেমের দরকার হচ্ছিল। তো নেক্সট 7 ডেজে আপনি সেই এনার্জি থেকে না বেরিয়ে যাচ্ছেন, আপনি নিজেই ক্যাপাবল হয়ে উঠছেন আপনার লাভ লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায়। তো দেখবো ক্যারিয়ার কেমন যাবে নেক্সট 7 ডেজ। থ্রি অফ প্যান্টিকালস, কোনো প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি, কেরিয়ারে একটা স্ট্রাকচার রেডি হতে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু শুরু করতে পারেন, মানে আলাপ আলোচনা, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর ফিনান্সিয়াল জায়গা থেকে যদি কোনো ক্রাইসিস, যদি কোনো মানে এরকম কোনো এক্সপেকটেশন থেকে থাকে যে কোথা থেকে টাকা আসবে, তো নেক্সট 7 ডেজে কিন্তু আপনার কেরিয়ারে সেই হেল্পটা আসছে। তো এটা আমি দেখতে পাচ্ছি যে টাকা পয়সার দিক দিয়ে কোনো হেল্প আসতে পারে আপনার কাছে। আপনি আপনার কেরিয়ারের জন্য কারো কাছে কোনো অ্যাডভাইস নিতে পারেন বা আপনি কাউকে অ্যাডভাইস দিতে পারেন। কিং অফ সোয়ার্ডস, তাও আবার রিভার্সে। আমার ডেকে মানে এরকম উল্টো কার্ড থাকেই না। কিং অফ সোয়ার্ডস, আচ্ছা বলছি, এসছে যখন এমনি এমনি তো আসেনি। পাইল নাম্বার 1, আপনার কেরিয়ারে নেক্সট 7 ডেজে চিন্তা ভাবনাগুলো একটু কি বলবো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। আর মানে কিছু মানে কিং অফ সস উল্টোভাবে এলো, এটা কিন্তু ক্লিয়ার কমিউনিকেট করার চেষ্টা করবেন কারো মানে সবার সাথে। এখানে থ্রি অফ প্যান্টিকালস এসছে, তারপর কিং অফ সোর্স উল্টো, হয় না মগজ ধোলাই, কেউ আপনাকে ভুল বোঝাতে পারে। হ্যাঁ, তো এই জায়গা থেকে এটা কিন্তু আপনার জন্য একটা গাইডেন্স। নেক্সট 7 ডেজে আপনি ভীষণ সচেতন থাকবেন যে মানে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি ডিসিশন নিচ্ছেন। হ্যাঁ, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। যারা বেশি ইমোশনাল হয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না, ডাইরেক্ট কমিউনিকেট করার চেষ্টা করবেন। হ্যাঁ, কি সামনের মানুষটা কি বলছে তাকে বলার সুযোগ দিন এবং আপনি ভালো করে শুনুন, তারপর আপনি নিজে বলুন। কিং অফ সোয়ার্ডস এটা উল্টোভাবে এসছে। অ্যাকচুয়ালি আমি ডেকটা উল্টো করেও ধরেছিলাম, কিন্তু এই ডেকটাই বা আমি কেন উল্টো করে ধরলাম, সব কিছুরই তো মানে থাকে, এমনি এমনি তো কিছু হয় না, এটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট 7 ডেজের জন্য আপনার কেরিয়ারে আপনার ব্যালেন্সে থাকা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি বললাম এখানে যে হেল্প আসতে পারে কোনো টাকা পয়সার দিক দিয়ে, বাট সেই সব হেল্প যে সব সময় আপনার জন্য ভালো হবে তাও নয়। তো চোখখান খোলা রাখবেন। চোখ কান খোলা রাখবেন। মানে নেক্সট 7 ডেজ আপনাকে হিরোও বানাতে পারে, আপনাকে জিরোও বানাতে পারে। যদি এই কিং অফ সোর্স আপনার মানে থট, আপনার চিন্তা ভাবনা যদি একদম ঠিক ঠিক নিশানায় লেগে যায়, তাহলে আপনি দ্য স্টার এনার্জিতে চলে যাবেন
আর যদি এই মানে থট, আপনার চিন্তা ভাবনা যদি ভুল জায়গায় লেগে যায়, তাহলে কিন্তু আপনি হিরো থেকে জিরো হতে পারেন। তো আপনাকে নেক্সট 7 ডেজে কেরিয়ারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। আমি এবার দেখব আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। The Moon, Two of Pentacles and Five of Wands. পারিবারিক জীবনে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো রকম আর্গুমেন্ট, সাডেন কোনো আর্গুমেন্ট, কোনো ঝামেলা চলতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু ব্যালেন্স করে চলবেন। একটু ইমোশনাল আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটি রাখবেন। হ্যাঁ, ক্লিয়ারিটি রেখে তারপর কিছু ব্যাপার নিয়ে না আপনি একটু কনফিউজ থাকবেন। পারিবারিক জীবনটা আমি এরকমই দেখতে পাচ্ছি। বাড়ির কোনো সদস্যের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কারোর সাথে, পরিবারের কোনো সদস্যের সাথে কোনো আর্গুমেন্ট হতে পারে। হ্যাঁ, তো আপনাকে বলা হচ্ছে একটু ডিপ্লোম্যাটিক থাকবেন। হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড নিয়ে থাকার চেষ্টা করবেন। সব মানে হয় না যে কিছু কিছু সময় মানুষের অত নিজেকে সামনে না আনাই ভালো। একটু ডিপ্লোম্যাটিক থাকবেন, দেখবেন সব সমস্যা সব কিছু সব পার হয়ে গেছে। 7 দিনেরই তো ব্যাপার। হ্যাঁ, আপনার না মুড সুইং করবে খুব নেক্সট, মানে পারিবারিক জীবন নিয়ে নেক্সট 7 ডেজে। হ্যাঁ, মানে আপনার মানসিকতা ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে, এটাও আমি দেখতে পাচ্ছি। এবার এই দিক একবার ওই দিক। তো এই জন্য পারিবারিক জীবনটা আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি। একটু আর্গুমেন্টে জড়াতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এগুলো একটু মেনে চলবেন, কিছু হবে না। হ্যাঁ, 7 দিনেরই ব্যাপার, কিছু হবে না। আমি বললাম একটু ডিপ্লোম্যাটিক থাকার চেষ্টা করবেন। মানিয়ে গুছিয়ে নিলে কোনো ব্যাপার না। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর স্পেশাল অফার 16 এপ্রিল অবধি থাকছে, আমি পিন পোস্ট করে দেবো। তো যারা যারা রিডিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। 10 অফ ওয়ান্ডস আপনারা পছন্দ করেছেন। পাইল নাম্বার 2, এই সপ্তাহে আপনাদের ভীষণ কাজের চাপ থাকবে। হ্যাঁ, ভীষণ কাজের চাপ, ভীষণ ব্যস্ততম সপ্তাহ হতে চলেছে আপনাদের। বাট একটা কথা বলি, যখন চাপ আসে, রেসপন্সিবিলিটি আসে, তখন তার সাথে কিন্তু আমাদের প্রগ্রেশনও নিয়ে আসে। যেখানে ব্যস্ততা থাকে, মানে যেখানে কর্মব্যস্ততা থাকে, সেখানেই কিন্তু প্রগ্রেশন থাকে। তো হতেও পারে যে আগে হয়তো অনেক কাজ পেন্ডিং ছিল আপনার কোনো কারণে, সেই কাজগুলো আপনাকে এই সপ্তাহে করতে হচ্ছে, তাহলে তো সেটা তো এক চাপ হবেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটার পর একটা মানে রেসপন্সিবিলিটি আসছে, যেগুলোকে আপনি সামলাতে একদম নাজেহাল হয়ে যাচ্ছেন। বাট আমি এটাকে ভালোই বলবো, কেন কি কাজই তো করছেন। রেসপন্সিবিলিটি যখন আসে, যখন দায়িত্ব আসে, তার সাথে অনেক প্রগ্রেশনও নিয়ে আসে। আপনার মধ্যে সেই এনার্জিটা থাকবেও কাজ করার। সো ডোন্ট ওয়ারি, আপনি কাজ করার মুডে থাকবেন। তো দেখবো পাইল নাম্বার 2 আপনাদের লাভ লাইফ কেমন যাবে। টেন অফ সোয়ার্ডস, 10 রিপিট হলো। 8 অফ সোয়ার্ডস, এত সোয়ার্ডস কেন? কিং অফ ওয়ান্ডস,
লাভ লাইফে নেক্সট 7 ডেজে না আপনাদের প্যাশন আসছে। যেখানে আপনি ধরাশায়ী হয়ে পড়েছিলেন লাভ লাইফ নিয়ে, তারপরে আপনি একটা জায়গায় স্টাক ছিলেন, তারপরে দেখুন রিভার্স, দেখুন কিং অফ ওয়ান্স চলে এলো। প্যাশন আসছে লাভ লাইফে। হয়তো লাভ লাইফটা আপনাদের অনেকেরই হয়তো অ্যাক্টিভই ছিল না, বা কোনো সমস্যার মধ্যে হয়তো ফেঁসেছিলেন, আপনি বুঝতে পারছিলেন না এই সমস্যার সমাধান কি করে হবে। তো সেই সমাধানটা নেক্সট 7 ডেজে আপনারা পাবেন। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্স অ্যাকশান আপনারা নেক্সট 7 ডেজে নিতে পারেন, বা আপনার পার্টনারও নিতে পারে। আপনার হয়তো মনে হয়েছে আমার হাত পা বাঁধা, আমি কি করব, লাভ লাইফ নিয়ে আমি তো সবই বুঝতে পারছি কিন্তু আমি তো কিছু করতে পারবো না। কিন্তু নেক্সট 7 ডেজে সেই জায়গাটা একটা পরিবর্তন আসছে। আপনাদের লাভ লাইফের না একটা সাইকেল অ্যাকচুয়ালি এন্ড হয়ে যাচ্ছে। বটম অফ দ্য ডেকে দেখুন এস অফ ওয়ান্স আর এখানে কিং অফ ওয়ান্স। এস থেকে কিং, একটা লম্বা জাম্প, মাঝখানে অনেক কার্ড নেই, একটা লম্বা জাম্প মারতে চলেছেন আপনারা লাভ লাইফে। হয় না স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, তো এখানে আমি কোনো স্টেপ দেখতে পাচ্ছি না, মানে একেবারেই মানে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এরকম আমি দেখতে পাচ্ছি। তবে দীর্ঘদিন আপনারা স্টাক হয়েছিলেন লাভ লাইফ নিয়ে। হ্যাঁ, আপনার কোনো বিলিফ সিস্টেম, নেগেটিভ বিলিফ সিস্টেম, আপনার কোনো ইমোশন যেটা আপনাকে আটকে রেখেছিল, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনাদের পেইনফুল একটা সাইকেল এন্ড হচ্ছে নেক্সট 7 ডেজে, এবং লাভ লাইফ নিয়ে আপনারা কিন্তু প্যাশনেট হচ্ছেন। ওকে, তো আমি এবার দেখব কেরিয়ার, নেক্সট 7 ডেজে আপনাদের কেরিয়ার কেমন যাচ্ছে। Five of Swords, Queen of Wands, and the Lovers. 9 of Cups. পাইল নাম্বার 2, কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি আপনারা এই 5 অফ সোয়ার্ডস থেকে কুইন অফ ওয়ান্ডসে যাচ্ছেন। আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2, কেরিয়ারে আপনারা জেগে উঠছেন। হ্যাঁ, কেরিয়ারে আপনারা জেগে উঠছেন। নেক্সট 7 ডেজে আপনারা সঠিক চয়েস করবেন কেরিয়ারের জন্য। আপনি আপনার ভালো থাকার, মানে ভালো লাগার জায়গাটাকে চুজ করছেন, এবং খুব স্মুথলি এগোতে চলেছে আপনাদের কেরিয়ার। কোথাও যেন না কেরিয়ারে একটা ব্লকেজ এসেছিল, আপনাদের এগোতে পারছিলেন না কেরিয়ারে, তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি সেই ব্লকেজটা চলে যাচ্ছে। কোথাও যেন একটু দিশেহারা হয়ে পড়েছিলেন, তো একটা কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি। তবে দেখুন এখানে বটম অফ দ্য ডেকে 9 অফ কাপস, একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড কিন্তু এটা। এই 7 ডেজ যে আপনি শেষ করবেন আগামী, তো আপনার ইচ্ছে পূরণ হবে কেরিয়ার রিলেটেড কোনো। এক বা একাধিক, হ্যাঁ, কোনো ইচ্ছে পূরণ হতে পারে। আপনাদের কেরিয়ারে তো ইউনিভার্স নিজে এসছে, তো কেরিয়ারের একটা আশীর্বাদ আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই নেক্সট 7 ডেজে না, মানে এই যে 5 অফ ওয়ান্স থেকে কুইন অফ ওয়ান্সে আসা, 5 অফ সোয়ার্ডস থেকে কুইন অফ ওয়ান্সে আসা, হ্যাঁ, এই ল্যাক মেন্টালিটি থেকে একদম মানে কনফিডেন্টে আসা, এটা একটা ব্রেক থ্রু, এটা একটা ট্রান্সফরমেশন আপনার একটা হবে। হ্যাঁ, এই ব্লকেজ থেকে আপনি কোথাও যেন মানে একটু রেস্ট করি, একটু মানে মানে একটু দিশেহারা হয়ে পড়েছিলাম এরকম চলছিল, তো সেখান থেকে আপনি কাম ব্যাক করছেন কেরিয়ারে। ইউনিভার্স যেন দুহাত
ধরে যেন আপনাকে মানে দিচ্ছে যে যাও, তুমি তোমার চয়েস, তুমি তোমার ইচ্ছে মতন এগিয়ে যাও। কারো কারোর জন্য না একটা প্রমোশন হতে পারে কেরিয়ারে। অ্যাকচুয়ালি আলটিমেটলি আপনি আপনার পছন্দের কাজগুলো যেগুলো হয়তো করতে পারছিলেন না অনেক দিন, কেরিয়ার রিলেটেড নেক্সট 7 ডেজে সেই পছন্দের কাজগুলো করে ফেলবেন। তো সেটা একটা উইশ ফুলফিলমেন্ট, একটা ভেতর থেকে আপনাকে একটা শান্তি দেবে। আমি দেখব পারিবারিক জীবন কেমন যাবে, পাইল নাম্বার 2। দ্য হাই প্রিস্টেস, পেজ অফ ওয়ান্ডস and 6 of Pentacles, 4 of Cups। পাইল নাম্বার 2, নেক্সট 7 ডেজে আমি দেখতে পাচ্ছি একটু ছেলে মানুষই, আবার একটু চুপচাপ, হ্যাঁ মানে পরিবার থেকে একটু ডিট্যাচ, একটু কুল কাম, হ্যাঁ একটু এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। তবে আমি না এটা দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে পরিবারের কাউকে আপনি কিছু দিতে পারেন, বা পরিবারের লোকজন আপনাকে কিছু দিতে পারে। হ্যাঁ, হতেই পারে সামনে পয়লা বৈশাখ আসছে, হতে পারে যে আপনি হয়তো পরিবারের জন্য শপিং করছেন। তো একটা আদান প্রদান কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা আদান প্রদান কিন্তু আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2। আমি না আপনাকে একটু সিক্রেটিভও দেখতে পাচ্ছি, হ্যাঁ আবার মানে একটা ভালো সম্পর্কও দেখতে পাচ্ছি পরিবারের সাথে, একটা কুল কাম। তবে একটা মানে আদান প্রদানের এনার্জি কিন্তু আছে। তবে সব মিলিয়ে পারিবারিক জীবন ভালোই যাবে, সেরকম কোনো ঝামেলা তো আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। সেরকম কোনো ঝামেলা আমি দেখতে পাচ্ছি না। কারো কারো জন্য আপনি দিচ্ছেন, আপনার পরিবারের লোকও আপনাকে তার বিনিময়ে তারাও হয়তো আপনাকে কিছু দেবে, এরকম হতে পারে। বিনিময় ঠিক না, মানে হয় না যে ও দিল আমরাও দিই, এরকম একটা ব্যাপার হতে পারে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। স্পেশাল অফার চলছে 16 এপ্রিল অবধি, যারা বুকিং করতে চান করে নেবেন। আমি পিন পোস্ট করে দেবো অফারটা কি থাকছে, আমি বলেও দিয়েছি প্রথমে, তাছাড়াও আমি পিন পোস্ট করে দেবো। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।